আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছে। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে। এটাই দুঃখ। এই যে গ্রামে গ্রামে, রংপুরের মধ্যে এনহেন গ্রাম নাই আমি যাই নাই। এই যে পীরগঞ্জে গেলাম, এই যে পীরগঞ্জ অন্তত 5 বার এসেছি আমি। গ্রামে গ্রামে মানুষের সব ঘর নাই, বাড়ি নেই, কিচ্ছু নাই। সেই রংপুর, সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে। কোথায় নিয়ে যাবে? এই রংপুরকে তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিতে, এই শক্তি তোমাদের কাছে। এটি হলো বিষয়। এটা কোনো গবেষণার বিষয় না, এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয়, আর কিচ্ছু না। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা নেই। মানুষের প্রাণ শক্তি, আর কিচ্ছু না। তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। এবং যে আগ্রহের কারণে বাংলাদেশ যখন সৃষ্টি হয়, তখন শুরু হলো দুর্ভিক্ষ দিয়ে। আজকে সেখান থেকে কোথায় চলে এসছে, আরো কোথায় যেতে পারতাম। এবং শুধু এই তোমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি আমরা বলতাম যে যাও বাবা, এখন যাও, করো কাজ, শুধু এইটুকু দরকার, কিচ্ছু দরকার নেই। তোমাদের হাতে যদি ছেড়ে দিতে পারতাম, এটা নিয়ে কোথায় নিয়ে যেতে চাও তোমরা না। আমাদের সময় টেলিফোন ছিল হ্যালো হ্যালো, বহুক্ষণ সময় লাগতো একটা কানেকশন পেতে। একটা থানা, তখন থানা ছিল, উপজেলা ছিল না, 20-25টা টেলিফোন ছিল, ঘুরে ঘুরে আমার 10 নম্বর দেন, ওই 10 নম্বরে একজনের লাগাই দিত। হ্যালো হ্যালো হ্যালো, 10 নম্বর ফোন। এখন সবার হাতে সব যন্ত্রই হাতের মুঠার মধ্যে চলে এসছে। কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময়। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছে। আজকে এই এত কথা তোমরা যে এত আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলাম আমাদের। আজকে যে গেলাম আবু সাইদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না। আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এই এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে। কিন্তু সেটা যে দেখে গেল, চমকে দিয়েছে সবাইকে। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায়, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো অবশ্যই, আমি তো অবশ্যই মারও কত বলতে পারবো। সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি সরকার, একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো, খালি কাজ না করে। তোমরা কাজটা করে, এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম, তার কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। তো কাজে এটা ছোটখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। বলছি যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনারা রাস্তা ছেড়ে দেন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরে মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি।